নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রেসি, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে এই ভোটের আশা, পেছানোর পক্ষে নয় জামায়াতও। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা, গুম খুনের বিচার নিশ্চিতের তাগিদ। জরুরি অবস্থার অপব্যবহার রোধে একমত সব দল, জানালেন আলী রিয়াজ। পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহার পক্ষে এনসিপি। টানা 2 ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীতে জলাবদ্ধতা, বিভিন্ন এলাকায় তলিয়েছে সড়ক, ভোগান্তি চরমে। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশাকে দুষছেন নগরবাসী। এবং বালুখেকোদের কবলে দক্ষিণের বেশিরভাগ নদ নদী, রাতেও অবৈধভাবে চলে উত্তোলন। ভাঙনের হুমকিতে তীরবর্তী এলাকা, সিন্ডিকেটের দাপটে অসহায় প্রশাসন। জনপদের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। নির্বাচন যত দেরি হবে ততই পিছিয়ে যাবে দেশ, বাড়বে মবক্রেসি। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতায় থাকতে নির্বাচন চায় না একটি মহল। ভোট আদায় প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরা ইকরামুল কবিরের রিপোর্ট। একদিনের সফরে পূর্ণভূমি সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরাও। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত তারা। গণতন্ত্র ফিরিয়ে এলে সঠিক পথে এগিয়ে যাবে দেশ। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে শহরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নেতারা। এ সময় ভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে যাবে, বাড়বে মবক্রেসি। সরকারকে বলতে চাই, বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চাইবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামবে বিএনপি। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতার টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না। এদিন বিকেলে গণ অভ্যুত্থানে সিলেট জেলার সকল শহীদ সদস্যদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত সভায় হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নির্বাচন পেছানো নয়, ভোটের সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত ইসলামী, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার। আগামী 19শে জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গোলাম পরোয়ার আরও বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার দাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতেই সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন তারা। আমরা নির্বাচন পেছানো
না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না। আর সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। নতুন বাংলাদেশে ফ্যাসিস্টের মতো আচরণ করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ৭ম দিনে নাটোরে পথসভায় তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এ সময় বিগত সরকারের আমলে প্রতিটি গুম খুনের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান অন্য নেতারা। দেশ গড়ার প্রত্যয়ে উত্তরের জনপদে ঘুরছেন এনসিপি নেতারা। স্লোগানে মুখর রাজপথ, দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের শপথ। দলীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ম দিনে নাটোরে পদযাত্রা করেন এনসিপি নেতারা। শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পথসভায় নেতারা বলেন, নারীরা এগিয়ে না এলে জুলাই গণ অভ্যুত্থান সফল হতো না। নারীদের নিয়েই আগামীর বাংলাদেশ গঠন করা হবে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। নারীদের ত্যাগ, বাংলাদেশের নারীদের তিতিক্ষা, বাংলাদেশের নারীদের বিসর্জন, এই সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? মাদকের ঠাঁই হবে? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, আগামীতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠলে তার পরিণতিও হবে আওয়ামী লীগের মতোই। আরও বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। পাবনা ও সিরাজগঞ্জ গিয়ে শেষ হবে এনসিপির সোমবারের জুলাই পদযাত্রা। সময় সংবাদ, নাটোর। রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বিকেলে দ্বিতীয় ধাপে 10ম দিনের আলোচনা শেষে এ কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তবে কী উপায়ে জারি হবে জরুরি অবস্থা তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দেয় দলগুলো। পরবর্তী সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। তবে বর্তমান সরকারের সময়েই সংস্কার বাস্তবায়নের পক্ষে এনসিপি। সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ ও জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে। এদিন আলোচনাকে সফল উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন ও রাজনৈতিক সুবিধার জন্য জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে দলগুলো। বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কি উপায়ে জারি হবে জরুরি অবস্থা তা নিয়ে নানা মত তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঐকমত্য কমিশন বলেছে, প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের লিখিত অনুমোদনের ভিত্তিতেই জরুরি অবস্থা ঘোষণা করবেন। এটা প্রস্তাব, আমরা একটা দ্বিমত করেছি। আমরা প্রস্তাব করেছি একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। জরুরি আইনের বিধান এখনো হয়তো থাকার প্রয়োজন আছে, কিন্তু নাগরিক অধিকার, মৌলিক অধিকার যাতে খর্ব না করা যায়, না হয় ওইটাকে ভিত্তি রেখে করতে হবে আলোচনার মধ্য দিয়ে। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ।
এগুলোকে অ্যাবিউজ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিধানে পরিবর্তন ও সংশোধনে পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মত দেয় বিএনপি, যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহা চায় এনসিপি। বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরো সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো এবং জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে। আর প্রয়োজনে সেটার অনুবলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে। সংস্কার বিষয়টা এমনটির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমলে নিয়ে আনা হচ্ছে সংশোধনী প্রস্তাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তরুণ প্রাণ হত্যার বিচার এদেশের মাটিতে হবেই, আর যারা জুলাইকে ম্লান করতে চায় তারা নব্য মীর জাফর। বিকেলে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত মেহেদি ও আনাসের নামে দুটি চত্বর উন্মোচন করে একথা বলেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। জুলাইয়ে শুরু হওয়া অপ্রতিরোধ ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনের। বিজয় নেমে আসে ৫ আগস্ট, পতন ঘটে হাসিনা সরকারের। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ গেছে অনেক তরুণের। তাদের মধ্যে রয়েছেন পুরান ঢাকার গ্যান্ডারিয়ার মেহেদি হাসান জুনায়েদ ও শাহরিয়ার আলম আনাস। সোমবার বিকেলে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত মেহেদি ও আনাসের নামে দুটি চত্বর উন্মোচন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। এ সময় সন্তান হত্যার শাস্তির দাবি করে নিহতের বাবা মা। যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, সেই বৈষম্য বিরোধী একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন গঠন হয়। তরুণ প্রাণ হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে উল্লেখ করে বক্তারা বলেন, জুলাইকে যারা ম্লান করতে চায় তারা নব্য মীর জাফর। এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করি এই শতাব্দীর নব মীর জাফর হিসেবে তারা চিহ্নিত হবে। এই শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। কোনোদিনও বৃথা যদি যায়, আমরা যারা আজকে দায়িত্ব নিয়েছি আমরাও দায়ী হব। প্রধান অতিথির বক্তব্যে কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। পরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। খুলনায় 2 ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কখনো ভারী কখনো হালকা বৃষ্টি হয়। এতে তলিয়ে যায় নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসা, সোনাডাঙ্গা, খালিশপুরের বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন পথচারীরা। যানবাহন চলাচলেও ভোগান্তি হয়। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে এমন জলাবদ্ধতা বলে অভিযোগ নগরবাসীর। এ বিষয়ে আরও জানাতে রয়্যাল মোড় এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। তানজিম, চারিদিকে থই থই পানি দেখে আসলে বোঝার উপায় নেই এটি খুলনা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় রয়্যাল মোড় এলাকা। শুধু রয়্যাল মোড় নয়, আশেপাশে যেসব এলাকা রয়েছে সব স্থানে আসলে পানিতে প্লাবিত হয়েছে। বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত যে 2 ঘন্টার বৃষ্টি, টানা বৃষ্টি ছিল, কখনো মুষলধারে কখনো থেমে থেমে, সেই বৃষ্টিতে আসলে কিন্তু খুলনা নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে ভোগান্তিতে পড়েন আসলে যারা যাত্রী সাধারণ থেকে শুরু করে সব ধরনের মানুষ যারা বিভিন্ন প্রয়োজনে সড়কে বেরিয়েছিলেন কাজে। আমরা সড়কের মাঝখানে বিভিন্ন ইঞ্জিন বিকল হয়ে পড়ে থাকতে দেখেছি। আসলে সময়ের সাথে সাথে বলতে হবে নগরীর বিভিন্ন স্থান থেকে আসলে পানি কিছুটা নামতে শুরু করেছে। তবে আবারও যদি বৃষ্টি হয়, বৃষ্টিপাত বাড়ে, সেটি কিন্তু আসলে এটি আবারও আগের মধ্যে হাঁটু পানি ছিল সেই হাঁটু পানিতে রূপান্তর হবে। এবং নগরবাসী বলছেন যে খুলনা সিটি কর্পোরেশনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় অপরিকল্পিত উদ্যোগের ফলে আসলে প্রতিনিয়ত নগর ডোবে এবং অল্প বৃষ্টি হলে আসলে যারা স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি
তারা বলছিলেন নগরে যে ধরনের কার্যক্রম, যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই ধরনের উদ্যোগ না থাকার ফলেই আসলে এই ধরনের সংকটে তাদের পড়তে হয়। অর্থাৎ বৃষ্টি অল্প হোক বেশি হোক নগর ডুববেই। আসলে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বৃষ্টিতে নগরীর টুটপাড়া, রয়্যাল মোড়, মিস্ত্রিপাড়া, খালিশপুর, নিউ মার্কেট, বাস্তুহারা, যদি বলি শান্তিধাম মোড়, দিলখোলা রোড, ফুলবাড়ি গেট, মুজগুনি আবাসিক এলাকা, রূপসাঘাট এলাকা, অর্থাৎ অনেক এলাকা পানিতে প্লাবিত হয়। এবং এর ফলে আসলে যদি একটু পরিসংখ্যানগত তথ্য বলতে চাই যে 2019 সালে খুলনা সিটি কর্পোরেশন ড্রেনেজ উন্নয়ন প্রকল্প হাতে নেয়, সে সময় আসলে 823 কোটি টাকার প্রকল্পে 9টি খাল খনন, 8টি স্লুইস গেট, প্রাইমারি সেকেন্ডারি ড্রেন নির্মাণ, আউটলেট খনন সহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছিল। তবে 2023 সালে সেই প্রকল্পের মেয়াদ শেষ হলেও খুব বেশি অগ্রগতি হয়নি। অপরদিকে বলতে হয় যে গত 7 বছরে 634 কোটি টাকা 198টি ড্রেন আসলে সিটি কর্পোরেশন নির্মাণ করেছে। তবে তাতেও আসলে কাঙ্ক্ষিত সুফল মেলেনি জনপদের, এবং 1,500 কোটি টাকা খরচ করা হয়েছে নগরীর জলপথ নিরসনে, আসলে কাঙ্ক্ষিত সুফল এখন পর্যন্ত মেলেনি। তো খুলনা থেকে যে জলপথের খবর আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা নগরীতে। জনপদের সময় আরও থাকছেন। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো 20টি দোকান। পর্যটন কেন্দ্রের সৌন্দর্য রক্ষায় অভিযান চলবে বলছে সিটি কর্পোরেশন। বালু খেকোদের কবলে বরিশাল বিভাগের বেশিরভাগ নদ নদী। দিনের পাশাপাশি রাতে অন্তত 70টি স্পটে প্রতিদিন কোটি টাকার অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙন হুমকিতে নদী তীরবর্তী এলাকা। অপূর্ব অপুর রিপোর্ট। প্রতি রাতে বরিশাল শহর ঘেঁষা কীর্তনখোলার চরমোনাইয়ে এভাবেই বালু উত্তোলন করা হয়। তবে এমন কর্মকাণ্ডে ভয়ে প্রতিবাদ তো দূরের কথা, টু শব্দ করে না কেউ। জাহাজ ভর্তি করা হয় বালুতে। সন্ধ্যার পর শুরু হয়ে চলে সকাল পর্যন্ত। শ্রমিকরাও অকপটে স্বীকার করেন বালু কাটায় বৈধতা নেই তাদের। প্রতিদিন 4-5টা এই নদীতে আর কেউ কাটে? সারি সারি এসব ড্রেজার জেলার হিজলা উপজেলার নয়াভাঙ্গনী নদীর গুয়াবাড়িয়া, হরিনাথপুর এবং মেঘনা নদীর গঙ্গাপুর, বদরপুর, আবুপুর, কোদালপুর, পট্টি এলাকা জুড়ে বালু উত্তোলনের হিরিক বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে তারা বিপুল পরিমাণ বালি এদিকে পাচার করে দেয়। পুরো উপজেলার প্রায় 2-3টা উপজেলায় তারা এই বালি নিয়ে চলে যায়। অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করার পরে নদীর পার ভেঙে যাচ্ছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকেও অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এতে অনেক স্থানে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত এবং গভীরতা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। জেলার শতাধিক প্রভাবশালী সমন্বয়ে গড়ে ওঠা এই সিন্ডিকেট স্থানীয় প্রশাসনকেও তোয়াক্কা করছে না। আমাদের কৃষি খাতে যত জমিগুলো ছিল, জমিগুলো সব অনেক জমি বালিগুলো নিয়ে গেছে। রাতে বালু উত্তোলনের তথ্য চেয়েছেন বরিশালের জেলা প্রশাসক। আর বিভাগীয় কমিশনারের হুঁশিয়ারি, শাস্তির আওতায় আনা হবে জড়িতদের। আইন শৃঙ্খলা বাহিনী আছে, নৌ পুলিশ, কোস্টগার্ড, আমাদের ম্যাজিস্ট্রেট ইউনিটদেরকে আমরা বলছি সেখানে অভিযান চালানোর জন্য। এটা নিয়ে আমরা সচেতন আছি। তবে আপনারা যদি আমাদেরকে এই ধরনের কোনো তথ্য দেন যেখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, আমরা এগুলো খুব কঠোর হস্তে দেব। বরিশাল, ভোলা ছাড়াও পটুয়াখালীর আগুনমুখা, পায়রা, তেঁতুলিয়া এবং পিরোজপুরের বলেশ্বর নদীর সন্ন্যাসী এলাকায়, কঞ্চা নদীর চরখালী সহ বিভাগের 6 জেলার অন্তত 70টি স্পট থেকে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে কাকিয়াছড়া চা বাগানে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় হৃদয় আহমেদ ইয়াসিমের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে রোববার রাতে কে বা কারা শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সৈকত ব্যবস্থাপনা উপকমিটি। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় দোকানপাট। সুষ্ঠু ব্যবস্থাপনা ও পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ফুটিয়ে তুলতে অভিযান বলে জানানো হয়। একে একে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা, ভেঙে ফেলা হয় দোকানপাট।
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কয়েকবার অভিযান চালিয়েছিলেন খোদ সিটি মেয়র। আবারও সেই জায়গায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সোমবার সকালে সিটি কর্পোরেশনের নেতৃত্বে সিডিএ, জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট উপকমিটির সমন্বয়ে উচ্ছেদ করা হয় 15 থেকে 20টির বেশি অবৈধ স্থাপনা। সুন্দরভাবে তাদের সময়টা উপভোগ করতে পারেন, তার জন্য মূলত আমরা আজকে যৌথভাবে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এখানে সম্মানিত পতেঙ্গা সার্কেলের সম্মানিত সহকারী কমিশনার ভূমি এবং মাননীয় মেয়র মহোদয়ের আমাদের সম্মানিত এপিএস মহোদয় আছেন। তো আমরা চাচ্ছি যে সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত সবার মাঝে উপহার দেওয়ার জন্য এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা রাখি আমরা চট্টগ্রাম নগরীকে একটা সুন্দর এবং বাসযোগ্য এবং সকলের কাছে দর্শনীয় একটা সিটিতে রূপান্তর করার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এর আগেও আপনারা জানেন অভিযান চালিয়েছে, এটা অনুরূপভাবে চালানোর পরও তারা নির্দেশনা ওদিকে মানলেও এখন এইদিকে এসে আবার পুনরায় আবার বসছে। এটা একটা নান্দনিক সৌন্দর্যের আদলে সাজানোর যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি, সেই প্রেক্ষিতে আমরা এই কাজগুলো করতেছি। 70 লাখ নগরবাসীর বিনোদনের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রেসি, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতেই ভোটের আশা, পেছানোর পক্ষে নয় জামায়াত। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা, গুম খুনের বিচার নিশ্চিতের তাগিদ। এবং জরুরি অবস্থার অপব্যবহার রোধে একমত সব দল, জানালেন আলী রিয়াজ। পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহার পক্ষে এনসিপি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।